আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ডিসেম্বরে নির্বাচনের আশ্বাস পাওয়া গেছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জানালেন বিএনপি মহাসচিব, নির্বাচনের দিনক্ষণ সবাই জানতে পারবেন বললেন প্রেস সচিব। জাতীয় পরিচয়পত্রের তথ্য পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। 5 সংস্থা ও প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ। এবং শেষ হলো চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এর মূল্যায়ন পর্ব। বাছাই কাজে দেশের সঙ্গীত ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। ডিসেম্বরে নির্বাচনের আশ্বাস পাওয়া গেছে বলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধান উপদেষ্টা তাদের বলেছেন ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দেওয়ার জন্য কাজ করছে বর্তমান সরকার। জনগণের প্রত্যাশা এবং প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে সরকার, জানান মির্জা ফখরুল। পরে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, নির্বাচনের দিনক্ষণ সবাই জানতে পারবেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে, অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি, সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি, জনগণও প্রত্যাশা করছে। এবং সেই সঙ্গেই আমরা যেটা বিশ্বাস করি যে গণতান্ত্রিক সরকারের যে আপনার ট্রানজিশন হবে গণতান্ত্রিক ব্যবস্থায়, সেটা অনেক সহজ হয়ে যাবে যদি আপনার একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। আর বিএনপি তরফ থেকে ইলেকশনের বিষয় বলা হয়েছে যাতে তাড়াতাড়ি ইলেকশন হয়। প্রফেসর ইউনূস বলেছেন যে অবশ্যই উনি এই বিষয়ে পুরো কনসেনসাস কমিশনের কাজটাই হবে এই বিষয় নিয়ে তাড়াতাড়ি কাজ করা। এবং এটা আপনারা জানেন আমরা এর আগে তো দুটো টাইম দিয়েছিলাম। একটা টাইম হচ্ছে এই বছরের ডিসেম্বরের মধ্যে, আর একটা পরের বছর জুনের মধ্যে। এখন এটা নিয়ে সামনে আপনারা আরো এই বিষয়ে আরো কিছু শুনতে পারবেন। জাতীয় পরিচয়পত্র সেবা গ্রহণকারী অর্থ মন্ত্রণালয়ের আইবাস এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠানকে তথ্য পাচারের অভিযোগে শোকজ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ওই 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে জানিয়ে কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আক্তার আহমেদ সাংবাদিকদের বলেছেন, তথ্য পাচারের ঘটনা ইচ্ছাকৃত কিনা তার প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্য সেবা নেয় সরকারি বেসরকারি 180টির বেশি প্রতিষ্ঠান। শর্ত ভেঙে জাতীয় পরিচয়পত্র তথ্য হস্তান্তর করার অভিযোগে গত ডিসেম্বরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সঙ্গে চুক্তি বাতিল করে নির্বাচন কমিশন। এনআইডি তথ্য পাচারের অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমদ পলক সহ 19 জনের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা হয়েছে গত 8 অক্টোবর। নির্বাচন কমিশনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারীদের সাথে মতবিনিময় শেষে ইসির সিনিয়র সচিব জানান, আরও 5টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাচারের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হল স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ইউসিবি ব্যাংকের উপায়। দেখা যাচ্ছে যে আমাদের অগোচরেই, আমি বলবো অগোচরেই, এই তথ্য যাদের কাছে দিচ্ছি তার থেকে তথ্য অন্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্যটা নিচ্ছেন, যেটা
কাম্য না। তিনি বলেন, যদি কেউ ইচ্ছে করে তথ্য পাচার করে থাকে তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ। এরার অফ অমিশন অ্যান্ড এরার অফ কমিশন দুটো জিনিস আছে। কেউ যদি কমিট করে থেকে থাকেন তথ্য পাচারের ক্ষেত্রে, তাহলে দ্যাট ইজ এ ক্রাইম। আর আমার মানে অসাবধানতার কারণে যদি নিয়ে থাকে তাহলে আমাকে আর সাবধান হতে হবে। তথ্য ব্যবহারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। সঙ্গীতের সব শাখায় সেরা শিল্পীদের তুলে আনতে আবারও আসছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। দক্ষিণ পূর্ব এশিয়ায় সঙ্গীতের সবচেয়ে বড় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মূল্যায়ন পর্ব শেষ হয়েছে। বিচার কাজে ছিলেন দেশের সঙ্গীত ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। পরাগ আজিমের রিপোর্ট। সুর ও সঙ্গীতের উৎকর্ষ সাধন ও সুস্থ ধারার সঙ্গীতকে এগিয়ে নিতে 2004 সালে শুরু হয় চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। পরে এই আয়োজন পরিচিতি পায় দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গীতের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো হিসেবে। 19তম আসরের জন্য জমা হওয়া সেরা গানগুলো বাছাই করতে 6 ফেব্রুয়ারি শুরু হয় বাছাই প্রক্রিয়া। সত্যি আশার আলো জাগে যখন এত সুন্দর সুন্দর কণ্ঠ আসছে এবং তারা অত্যন্ত মনোযোগী হয়ে এই গানগুলো রেকর্ড করে তবে পাঠাচ্ছেন। এই উপমহাদেশে এত বড় আয়োজন আর হয়েছে কিনা আমার জানা নেই। শুধুমাত্র একটি ধারায় নয়, সঙ্গীতের সকল ধারায় নতুন আগমনের বার্তা, আর এর সাথে আমরা জড়িত আছি। বিশেষ করে আমি আমার আনন্দকে সবার সামনে বেটে দিতে চাই, সকলেই যাতে এর সাথে মিলিত হয়ে এ আনন্দকে ভাগ করে নিতে পারি। এ পর্যন্ত যা শুনলাম সত্যি আশা জাগানোর মতো। বেশি ভালো লাগাটা সেটির আনন্দটা নিয়েই আমরা এখান থেকে বেরোবো এবং আমি আশা করব যে এই যে নতুন নতুন ছেলেমেয়েরা আমরা খুবই খেয়াল করতে পারছি যে নতুন এবং পুরনোর মিশ্রণেই এই ইয়েটা হচ্ছে, বাছাইটা হচ্ছে। তো নতুন ছেলেমেয়েদের মধ্যে অনেক সম্ভাবনা আমার মনে হয় আমি দেখতে পেলাম। আর এবার আজীবন সম্মাননা সহ 17টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। পুরনো যাবে, নতুন আসবে, নতুন সৃষ্টি নিয়ে আবার উজ্জীবিত হবে, এটাই বিধান। চ্যানেল আই প্রচুর মেধা ব্যয় করে এই শিল্পীদের ছেলে মেয়ে সবারই গানগুলো তাদেরকে উপস্থাপন করার সুযোগ করে দিয়েছে, যেটা খুবই প্রশংসার। আজকে যারা আমরা বিচারক মণ্ডলীতে আছি, যার যার ক্ষেত্রে সকলেই অভিজ্ঞ, এই চ্যানেল অ্যাওয়ার্ডটি সফলভাবে শেষ হোক, এটাই আমি আশা করি। জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শিগগিরই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2024-এর চূড়ান্ত পর্দা উন্মোচন করা হবে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চ্যানেল আই ও ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফ এর যৌথ উদ্যোগে প্রচারিত বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে MFI সম্প্রচারে চুক্তি সই হয়েছে। চ্যানেল আই এর কনফারেন্স রুমে চুক্তিতে সই করেন সিডিএফ এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল এবং চ্যানেল আই এর পক্ষে এমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও নির্বাহী পরিচালক ইসরারুল হক। এ সময় সিডিএফ এর চেয়ারম্যান ও পপির নির্বাহী পরিচালক মোর্শেদ আলম সরকার, সিডিএফ এর কোষাধ্যক্ষ ও দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম, চ্যানেল আই এর সহকারী নির্বাহী পরিচালক হেলাল খান, সিনিয়র অনুষ্ঠান নির্মাতা স্বপ্না রেজা উপস্থিত ছিলেন। এবার জানাবো এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রিয় দর্শক, চলুন দেখে নিই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের উপর চীনের পাল্টা শুল্ক আরোপ কার্যকর হতে যাচ্ছে আজ। এর মধ্য দিয়ে বিশ্বে অর্থনৈতিকভাবে শক্তিধর দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে আরও অনেকগুলো দেশের আমদানি করা পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্র ৪ ফেব্রুয়ারি সব চীনা পণ্যের ওপর অতিরিক্ত 10% শুল্ক কার্যকর করার পরই মার্কিন পণ্য আমদানিতে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। যুক্তরাষ্ট্রের কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে 15% শুল্ক দিয়েছে চীন। এছাড়া মার্কিন অপরিশোধিত জ্বালানি তেল, কৃষি যন্ত্রপাতি ও বড় ইঞ্জিনের গাড়ির ওপর শুল্ক আরোপ করা হয়েছে 10%। এবার দেখে নিচ্ছি এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল সংগ্রহে দক্ষতা ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাথে ইস্টার্ন ব্যাংকের পার্টনারশিপ চুক্তি হয়েছে। সে অনুযায়ী ইস্টার্ন ব্যাংক টোল সংগ্রহ ও জমা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চট্টগ্রামের পরিবহন অবকাঠামো ও রাজস্ব ব্যবস্থাপনার আধুনিকীকরণে এই পার্টনারশিপ উল্লেখযোগ্য পদক্ষেপ। চুক্তিতে সই করেন সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম এবং ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার। অনুষ্ঠানে ছিলেন সিডিএর প্রকল্প প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমান ও ইবিএল এর উপব্যবস্থাপনা পরিচালক ও উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টি-20 বিপিএল এ অংশ নেওয়া আদর্শ প্রস্তুতি নয়, তবে টাইগারদের সক্ষমতা নিয়ে আশাবাদী কোচ ফিল সিমন্স। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। নাটোরের বাগাতিপাড়া থেকে একটি বিরল প্রজাতির নীলগাই আটক করেছে এলাকাবাসী। পরে নীলগাইটিকে রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়। শিবপাড়া গ্রামের রাশিদুল ইসলাম নামের এক যুবক বিরল প্রজাতির এই গরুটিকে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় নীলগাইটি ধরে থানায় খবর দেন। বাগাতিপাড়া মডেল থানা পুলিশ নীলগাইটিকে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের কাছে হস্তান্তর করে। শ্রম আইনে নারীর ন্যায্য অধিকার ও নিরাপত্তা প্রতিষ্ঠায় অবস্থান কর্মসূচি করেছে ক্ষুব্ধ নারী সমাজ। রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে 11 দফা দাবি তুলে ধরেন বিভিন্ন খাতের নারী প্রতিনিধিরা। জাতীয় ন্যূনতম মজুরি নিশ্চিত, শ্রমজীবী ও পেশাজীবী নারীদের জন্য 6 মাসের বেতন সহ মাতৃত্বকালীন ছুটি, কর্মস্থলে যৌন নিপীড়ন সেল, ডে কেয়ার সুবিধা, গৃহ শ্রমিকের নিরাপত্তা, প্রবাসী নারী শ্রমিকের নিরাপত্তা সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। শ্রম আইনে এসব অধিকারকে গুরুত্ব দেওয়ার দাবি জানান ক্ষুব্ধ নারীরা। বক্তব্য রাখেন শ্রমিক ও নারী অধিকার কর্মী তসলিমা আক্তার, শৈশবের প্রতিষ্ঠাতা ফারহানা মান্নান, নারী অধিকার কর্মী সীমা দাস শিমু সহ বিভিন্ন পেশার নারীরা। এবার জানাবো খেলার খবর। প্রস্তুতি এবং অনুশীলন এই দুয়ের ঘাটতি নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। 50 ওভারের বৈশ্বিক আসরের আগে টি-20 বিপিএল কখনো আদর্শ প্রস্তুতি হতে পারে না, জানিয়েছেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডিসেম্বরে নির্বাচনের আশ্বাস পাওয়া গেছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জানালেন বিএনপি মহাসচিব। নির্বাচনের দিনক্ষণ সবাই জানতে পারবেন, বললেন প্রেস সচিব। জাতীয় পরিচয়পত্রের তথ্য পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। 5 সংস্থা ও প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ। এবং শেষ হলো চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এর মূল্যায়ন পর্ব। বাছাই কাজে দেশের সঙ্গীত ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা।